তুমি হঠাৎ করে রাজীবের নামটা কেন নিলে? তুমি রাজীবকে বিয়ে করতে চাও, তাই তো? আপনি জানেন এটা একটা পার্সোনাল প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব না। ঠিক আছে, দিতে হবে না। তবে রোশনি, তোমাকে একটা কথা বলে দিই, হ্যাঁ, রাজীব ওর সেফটিটাই দেখেছে। ও যদি সত্যি তোমাকে ভালোবাসতো না, তাহলে এভাবে ছেড়ে দিত না তোমার। ড্যাম শিওর রাজীব যদি ভিডিও কলে আসে, তাহলে ওর নামটা হিট লিস্টে চলে যাবে, আর সেটাও কোনোদিন চাইবে না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি সব কি বলছেন? একটা মেয়ের জীবন কি বয়ফ্রেন্ড বা স্বামী ছাড়া চলে না? অদ্ভুত ব্যাপার। অফকোর্স চলতে পারে, কেন চলতে পারে না? ব্লান্ডারটা তো তুমিই করেছো। কে বলেছিল সবাইকে বলতে যে তুমি বিবাহিত? উপায় ছিল না, তাই বলেছি। সবাই আমাকে নানাভাবে প্রশ্ন করে, সেজন্য বাধ্য হয়ে আমি বলেছি। আপনাকে তো কেউ কোনো প্রশ্ন করে না। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা বাদ দাও। দেখো, অনেক ভোর হয়েছে, হ্যাঁ, বাড়ির সবাই উঠে পড়বে। আর হাজবেন্ডের ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি ম্যানেজ করে নেব, কেমন? কি করবেন আপনি? কাকে নিয়ে এসে দাঁড় করাবেন? আমাকে একটু ভাবতে দাও। আর কখন ভাববেন? আর কিছুক্ষণ পরেই তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আমি জানি রোশনি। আমাকে একটু সময় দাও, আমাকে ভাবতে দাও, আর সময় নষ্ট করো না প্লিজ। রোশনি, চলে যাওয়ার কথা স্বপ্নেও ভেবো না তুমি। তুমি এত ভোরবেলা বাচ্চার ঘর থেকে বেরোচ্ছ কেন? কি করতে গেছিলে তুমি ওর ঘরে? আমি একটা কাজে গেছিলাম। বাড়ি শুদ্ধ লোক যখন ঘুমোচ্ছে তখন তুমি ওর ঘরে কাজে গেছিলে? কি কাজ ছিল তোমার? আমি সত্যি একটা কাজে গেছিলাম, আপনি বিশ্বাস করুন। আমি এক্ষুনি গেছিলাম, একটু আগেই। এই যে শোনো, আমি কিন্তু এসব একদম টলারেট করব না। আমার তো মনে হচ্ছে তুমি সারা রাতই বাচ্চার ঘরে ছিলে। আজ আমি তোমাকে হাতে নাতে ধরেছি। কি হাতে নাতে ধরেছেন আপনি আমাকে? আমাকে কি আপনার ওরকম ধরনের মেয়ে বলে মনে হয়? আমি আপনার ছেলের ঘরে সত্যি একটা কাজে গেছিলাম, আর এখন আমি ফিরে যাচ্ছি। আপনার মনে যে সন্দেহটা হচ্ছে, সেটাই যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে আমাকে একা কেন প্রশ্ন করছেন? আপনার ছেলেকেও প্রশ্ন করুন না। উনি তো আর বাচ্চা নন, ঘরে তো আমি একা ছিলাম না। দেখো কিসব কথা বলছে, একবার শোনো খালি। ওকে জিজ্ঞেস করে কোনো লাভ আছে? যে প্রশ্নই করবে সে ঘুরিয়ে পেঁচিয়ে একটা উত্তর দেবে, মাথার উপর থেকে বেরিয়ে যাবে। তার চেয়ে ভালো বাচ্চাকে জিজ্ঞেস করি না। বাচ্চা, বাচ্চা। কি হয়েছে মেজমা? এত ভোরবেলা তোমরা এখানে? এই মেয়েটাকে আমি এখনই বাচ্চার ঘর থেকে বেরোতে দেখলাম। তারপর ওকে যখন জিজ্ঞেস করছি, আমাকেই উল্টোপাল্টা কথা বলছে। হোয়াট? এই মেয়েটা কি সারা রাত বাদশার ঘরে ছিল নাকি? কি হয়েছে বাবা? না না বাচ্চা, এটা আমি বুঝতে পারছি না। হোয়াট ইজ দিস হ্যাপনিং? এই ভোরবেলা তোমার ঘর থেকে কেন বেরোয়? ও কি সারা রাত তোমার ঘরে ছিল? বাবা, এমন কোনো প্রশ্ন করো না যার জন্য নিজেকে ছোট হতে হয়। ও আমার ঘরে জাস্ট 5 মিনিটের জন্য একটা কাজে এসেছিল। তোমার সাথে ওর এত কি কাজ বলো তো বাদশা? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমার প্রশ্নের উত্তরটা দেবে তো? বাধ্য নই, কিন্তু আউট অফ রেসপেক্ট আমাকে বাধ্য হতে হচ্ছে, না হলে তোমরা সবাই মিলে রোশনার লাইফ হেল করে রেখে দেবে। ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা
চিঠি লিখে রেখে চলে যাচ্ছিল। এই দেখো, এ নাও পড়ো চিঠিটা। ও বুঝেছি, আজ তোর সিঁদুর পরার দিন। বরের পরিচয় দিতে পারবে না বলে এই ভোরবেলা চোরের মতো পালাচ্ছে, তাই তো? সময় এলেই ওর বরকে তুমি দেখতে পাবে। আমি এটা বুঝতে পারছি না বাচ্চা, ও যখন চলে যেতে চাইছে তুমি কেন আটকাচ্ছ? চলে যাবে বলে তো নিশ্চয়ই ওকে এখানে নিয়ে আসিনি বাবা। নিশ্চয়ই কোনো কারণ ছিল, তাই ওকে এখানে নিয়ে এসেছি। বাবা আছে, গুরুজি তোর বাবা। আর রাজেশের কাছে গেলে ও সারেন্ডার করবে না, ও আত্মহত্যা করবে। ওকেই তোমাকে বিয়ে করে কলকাতা নিয়ে যেতে হবে। বাবা, ওখানে থাকা সম্ভব হলে আমি কি ওর নিজের জায়গা থেকে ওকে এখানে নিয়ে আসতাম? আমি এটুকু তো বুঝতে পারছি ও এখানে ভালো নেই। বাড়ির প্রায় সব মেম্বাররা ওকে ডিসলাইক করে। আর তোমাদের কি মনে হচ্ছে ও এখানে খুব ভালো আছে? ও ভালো নেই, বাধ্য হয়ে ওকে এখানে থাকতে হচ্ছে। ও চলে যাচ্ছিল, আমি ওকে আটকালাম। কিন্তু তুমি ওকে যেতে দিতে চাইছো না কেন বলো তো? তুমি বলেছিলে যে ও বেনারস যেতে পারবে না, সেটা সেফ নয়, মানলাম। কিন্তু ওর মাসির বাড়ি, সেখানে তো যেতে পারে। আমরা সবাই মিলে তো সেটাই ডিসাইড করেছিলাম যে ওর মাসির বাড়িতে চলে যাবে, কিন্তু তুমি সেটাও চেঞ্জ করে দিলে কেন? আবার বলছি মেম সাহেব, তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আর বাবা তুমি বলো, জেনে শুনে একটা মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে পারি আমি? তার মানে বাচ্চা, তুমি সারা জীবনই এই মেয়েটার পেছনে হিরো হয়ে ঘুরবে? হ্যাঁ মা, আমি যেটা করেছি সেটা মানবিকতার খাতিরে করেছি। এনিওয়ে, এসব কথা বলে আর কোনো লাভ নেই। আর এমনিতে এত সকাল সকালে আমার ওঠার অভ্যেস নেই, আমি এখন ঘুমোতে যাচ্ছি। কি হলো রোশনি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের ঘরে যাও। শোনো রোশনাই, তোমার যে লাল শাড়িটা ছিল সেটা আছে না জলে ভাসিয়ে দিয়েছো? যদি থাকে তাহলে কালকের অনুষ্ঠানে সেটাই পরবে। এই জিনিসগুলো একটু জলে ভাসিয়ে দিতে পারবেন? রোশনাই, দরজাটা বন্ধ করলে আমি বেরোবো কি করে? আপনি এখানে কি করছেন? প্রয়োজনে এসেছি। প্রয়োজন? কিসের প্রয়োজন? रोशनाई।